প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পূরক কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করব। ঠিক এর আগে একটি ভিডিওতে আমরা পূরক কোণের কোণানুপাতের সূত্রগুলো নিয়ে অর্থাৎ অভেদাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য বইয়ে ট্রাইগোনোমেট্রিক রেশিওজ অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণের কোণানুপাত এই অধ্যায়ের সমস্ত অঙ্কের সমাধান দেখাবো এবং অঙ্কের সমাধানের আজকে হচ্ছে প্রথম ভাগ। আজকে আমরা কোষে দেখি বা লেট আস ওয়ার্কআউট 24 এর অঙ্কগুলোর সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, পূরক কোণের কোণানুপাত করার সময় আমরা প্রথমে জেনেছিলাম পূরক কোণ কাদের বলি। এ ও বি দুটি কোণকে পরস্পরের পূরক কোণ বলবো যখন এই দুটোর সমষ্টি হবে 90 ডিগ্রি, এবং তারপরে তার অভেদগুলো পড়েছিলাম। সেখানে কি পড়েছিলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস সাইন থিটা, এবং এরকম আরও 4টি অভেদ পড়েছিলাম। এই সম্পর্কিত ভিডিওটি যারা এখনও দেখোনি তাদের জন্য ভিডিওটি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, দেখে নাও প্লিজ। চলো, প্রথম অঙ্ক বলে দেওয়া আছে লেট আস ইভ্যালুয়েট, অর্থাৎ মান নির্ণয় করি। কিসের মান নির্ণয় করতে বলেছে? প্রথমটাই বলা আছে সাইন 38 ডিগ্রি অন কস 52 ডিগ্রি। দেখো, 38 প্লাস 52 এই দুটোকে যদি আমরা যোগ করি পেয়ে যাচ্ছি 90, অর্থাৎ 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি এই দুটো মিলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটি পরস্পরের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমরা এই অঙ্কটা দুভাবে সমাধান করতে পারি। কিভাবে? দেখো, প্রথমটা করতে পারি সাইন 38 ডিগ্রিকে আনচেঞ্জড রেখে দিলাম, রেখে কি করলাম, এই কস 52 ডিগ্রি, দেখো এইখান থেকে পেয়ে যাই কি 52 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 38 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তাহলে বলো, সাইন 38 ডিগ্রি আনচেঞ্জ থাকলো, এবং কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যায়? সাইন থিটা, দ্যাট ইজ সাইন 38 ডিগ্রি। তাহলে সাইন 38 ডিগ্রি অন সাইন 38 ডিগ্রি আমি মান পেলাম 1। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করতে পারি? দেখো, আমি এখানে আনচেঞ্জড রেখেছি সাইন 38 ডিগ্রি। দ্বিতীয় পদ্ধতিতে কি করব? দ্বিতীয় পদ্ধতিতে করব সাইন 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 52 ডিগ্রি, অর্থাৎ 38 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি আকারে লিখব এবং কস 52 ডিগ্রি এইটিকে আনচেঞ্জড রাখবো। রাখলে কি পেয়ে যাচ্ছি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস কস থিটা। তাহলে পাচ্ছি কস 52 ডিগ্রি অন কস 52 ডিগ্রি। এবার যে কোনো একটা পার্টিকুলার কোয়ান্টিটিকে তার নিজেকে দিয়ে ভাগ করলে কি পেয়ে যাই? 1। অতএব উত্তর আসছে 1। এইবার চলো দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কটাই একইভাবে দেওয়া আছে কোসেক 79 ডিগ্রি অন সেক 11 ডিগ্রি। এইবার লক্ষ্য করো, 79 ডিগ্রি প্লাস 11 ডিগ্রি এই দুটো যোগ করলে আমি পাচ্ছি 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। এখানে দেখো, যে কোনো একটাকে আনচেঞ্জ রাখতে পারো। আমি এখানে কোসেকটাকে আনচেঞ্জ রাখলাম, অর্থাৎ 79 ডিগ্রি এইটিকে আনচেঞ্জ রাখলাম। কোসেক 79 ডিগ্রি অন সেক এই 11কে আমি লিখব 90 ডিগ্রি বিয়োগ 79 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি? আমি জানতাম অভেদাবলীর সূত্র থেকে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস কোসেক থিটা, অর্থাৎ কোসেক 79 ডিগ্রি অন কোসেক 79 ডিগ্রি ইকুয়াল 1, অর্থাৎ যে রাশি তাকে নিজেকে দিয়ে ভাগ করলে আমি উত্তর পেয়ে যাব 1। এইবার চলে আসি পরের সমস্যাটায়। দেখো কি দেওয়া আছে, ট্যান 27 ডিগ্রি অন কট 63 ডিগ্রি। লক্ষ্য করো, 27 ডিগ্রি প্লাস 63 ডিগ্রি এই দুটো যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। তাহলে আমি ট্যানটাকে যদি আনচেঞ্জ রাখি, দেখো ট্যান 27 ডিগ্রি অন কট এই 63কে আমি লিখব
90 ডিগ্রি টেক অ্যাওয়ে 27 ডিগ্রি, 90 থেকে 27 বাদ দিলে হয় 63 ডিগ্রি। এইবার আমি ফর্মুলা জানতাম কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস ট্যান থিটা। তাহলে কি পেয়ে যাব, ট্যান 27 ডিগ্রি যেমন আছে থেকে যাবে, অন কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি উত্তর আসবে ট্যান 27 ডিগ্রি, দ্যাট ইজ 1। তাহলে উত্তর পেয়ে গেলাম 1। এইভাবে যে কোনো মান নির্ণয়গুলো আমরা করতে পারবো পূরক কোণের কোণানুপাত সম্পর্কিত। চলো এবার পরের সমস্যাটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 2তে বলে দেওয়া আছে লেট আস শো দ্যাট, অর্থাৎ চলো প্রমাণ করি। প্রথমে কি প্রমাণ করতে বলা আছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়ালস 0, এইটি প্রমাণ করতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড বলে দেওয়া আছে সাইন 66 ডিগ্রি টেক অ্যাওয়ে কস 24 ডিগ্রি। লক্ষ্য করো 66 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। তাহলে এটাকে আমি লিখে ফেলতে পারি, যদি আমি 66কে আনচেঞ্জ রাখি, দ্যাট ইজ সাইন 66 ডিগ্রি টেক অ্যাওয়ে কস 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 66 ডিগ্রি, দ্যাট ইজ সাইন 66 ডিগ্রি। এবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমি জানি সাইন থিটা, মাইনাস সাইন 66 ডিগ্রি, দ্যাট ইজ দেখো সাইন 66 ডিগ্রি থেকে সাইন 66 ডিগ্রি নিজের থেকে বিয়োগ করছি, তাহলে উত্তর কি পেয়ে যাব, উত্তর পেয়ে যাব 0। এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। এইভাবেই আমরা খুব সহজে এগুলো প্রমাণ করতে পারবো। চলো দেখা যাক পরের অঙ্কটা কি আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 এর দ্বিতীয় অঙ্কটাতে প্রমাণ করতে বলেছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস 1। দেখো আমরা কি প্রমাণ করতে বলেছে, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস 1। আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে নেব কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস যে কোনো একটিকে আমরা আনচেঞ্জ রাখবো, প্রথমটাকে আমরা চেঞ্জ করছি। দেখো এটাকে লিখতে পারি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। কী লিখলাম, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। কেন লিখলাম, কারণ দেখো 33 ডিগ্রি প্লাস 57 ডিগ্রি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এই দুটো হচ্ছে পূরক কোণ, সেখান থেকে পাচ্ছি তাহলে 33 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, বা 57 ডিগ্রি ইকুয়ালস আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, সেটাই আমি এখানে লিখে ফেললাম। প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে। এইবার কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী ফর্মুলা হয়ে যায়, সাইন থিটা, অতএব এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। দেখো উভয় ক্ষেত্রেই থিটার ভূমিকায় আছে 33 ডিগ্রি। এইবার আমি জানতাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস হয়ে যায় 1, এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। এইবার চলে আসবো তৃতীয় অঙ্কটাতে। তৃতীয় অঙ্কটাতে বলা আছে কস স্কোয়ার 75 ডিগ্রি টেক অ্যাওয়ে সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কস স্কোয়ার 75 ডিগ্রি টেক অ্যাওয়ে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আমরা যে কোনো একটা অপরিবর্তিত রাখবো, অন্যটা চেঞ্জ করব। যেমন আমি যদি প্রথমটা অপরিবর্তিত রাখি তাহলে রাখবো কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। কেন করলাম, কারণ লক্ষ্য করো 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। এইবার কস স্কোয়ার 75 ডিগ্রির জায়গায় কস স্কোয়ার 75 ডিগ্রি থেকে গেল, বাকি রইল সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমি পাই কস স্কোয়ার থিটা। এখানে থিটার ভূমিকায় আছে 75 ডিগ্রি, দ্যাট ইজ কস স্কোয়ার 75 ডিগ্রি। এবার দেখো কস স্কোয়ার 75 ডিগ্রি থেকে কস স্কোয়ার 75 ডিগ্রি বাদ দিলে উত্তর আসবে 0, এটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার। এইবার কি কারো মনে প্রশ্ন জাগতে পারে, আমি যদি প্রথমটাকে চেঞ্জ করি দ্বিতীয়টাকে আনচেঞ্জ রাখি কী হবে, দেখো কি হয়, আমি একবার করে দেখাচ্ছি। প্রথমটাকে চেঞ্জ করছি। লেফট হ্যান্ড সাইড কী বলে দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইড বলে দেওয়া ছিল কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি।
তাহলে কি পাচ্ছি, কস স্কোয়ার 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 15 ডিগ্রি, দ্বিতীয়টাকে আমরা আনচেঞ্জ রাখবো, দ্যাট ইজ সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমি জানি সাইন থিটা, দ্যাট ইজ সাইন স্কোয়ার 15 ডিগ্রি টেক অ্যাওয়ে সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস 0। দেখো একই উত্তর এলো, অর্থাৎ যেটাই পরিবর্তন করো কোনো সমস্যা হবে না। এইবার আসি চতুর্থ অঙ্কটাতে। চতুর্থ অঙ্কে কি বলে দেওয়া আছে, কস স্কোয়ার 48 ডিগ্রি টেক অ্যাওয়ে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস 1। লক্ষ্য করো বাম পক্ষে দেওয়া আছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি টেক অ্যাওয়ে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আমি এই কোসেক স্কোয়ারটাকে চেঞ্জ করে নেব। কি করব, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি। কেন করলাম, কারণ লক্ষ্য করো 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ, বিয়োগ ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস, দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা আমি সূত্র জানতাম সেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস সেক থিটা। এটা প্রথম পর্বের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে পূরক কোণের কোণানুপাত সম্পর্কিত প্রথম ভিডিওটা দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো তাহলে কি পেলাম, সেক স্কোয়ার থিটা টেক অ্যাওয়ে ট্যান স্কোয়ার থিটা, দ্যাট ইজ থিটার ভূমিকায় এখানে আছে 42 ডিগ্রি 42 ডিগ্রি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি কত হবে 1। এখানে থিটার ভূমিকায় আছে 42 ডিগ্রি, এটাই আমাদের প্রমাণ করতে বলে দেওয়া আছে। এবার চলো আমরা পঞ্চম প্রশ্নটা সমাধান করি। পঞ্চম প্রশ্নে বলা আছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস 2। তাহলে বামপক্ষ কি বলা আছে, বামপক্ষ বলে দেওয়া আছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। এইবার আমাদের কাজ কি হবে, আমরা যে কোনো একটা কোণকে স্থির রাখবো। যদি 70 ডিগ্রিকে স্থির রাখি সবগুলোকে 70 ডিগ্রিতে নিয়ে আসবো। কীভাবে লক্ষ্য করো, 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এই দুটো মেলালে হয়ে যায় 90 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পরের পূরক কোণ। তাহলে আমি যদি সেক 70 ডিগ্রি এটাকে আনচেঞ্জ রাখি তাহলে হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। সাইন 20 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লিখতে পারি, 20 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এই আকারে আমরা লিখব। প্লাস কস 20 ডিগ্রি মিনস এক্ষুনি বললাম 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। লক্ষ্য করো তাহলে কি পাচ্ছি সেক 70 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, দ্যাট ইজ কস 70 ডিগ্রি প্লাস কস 70 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, দ্যাট ইজ সাইন 70 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। এইবার সেক থিটা মানে আমি জানি 1 বাই কস থিটা, দ্যাট ইজ 1 ওভার কস 70 ডিগ্রি ইন্টু কস 70 ডিগ্রি প্লাস সাইন 70 ডিগ্রি ইন্টু কোসেক থিটা মানে জানি আমি 1 ওভার সাইন থিটা, দ্যাট ইজ 1 ওভার সাইন 70 ডিগ্রি। এইবার দেখো কস কস ক্যান্সেলেশন হয়ে গেল, সাইন সাইন ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে কত পাচ্ছি 1 প্লাস 1 ইকুয়ালস 2, কারণ এই অংশ থেকে পাচ্ছি 1 আর এই অংশ থেকে পাচ্ছি 1 প্লাস 1 ইকুয়ালস 2। এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। চলো এবার পরের সমস্যাটা কি দেওয়া আছে সেটা একবার দেখে নিই। দেখো পরের সমস্যা অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে ইফ টু অ্যাঙ্গেলস আলফা অ্যান্ড বিটা আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস লেট আস শো দ্যাট, অর্থাৎ আলফা এবং বিটা এই দুটো পরস্পর পূরক কোণ হলে, আলফা বিটা পূরক কোণ এর অর্থ কি না আলফা প্লাস বিটা ইকুয়ালস 90 ডিগ্রি। এইবার আলফা প্লাস বিটা ইকুয়ালস 90 ডিগ্রি হলে আমি কি লিখতে পারি, আলফা ইকুয়ালস
90 ডিগ্রি মাইনাস বিটা অথবা বিটা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস আলফা, এর যে কোনো একটা লিখতে পারি। প্রথমটাতে আমাকে কি প্রমাণ করতে বলা আছে না সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস 1। দেখো বাম পক্ষে কি বলা আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1 প্রমাণ করতে বলেছে। আমি যে কোনো একটা আনচেঞ্জ রাখবো, এখানে আলফা আমি আনচেঞ্জ রাখলাম, তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে কি জানি, বিটা মানে আমি জাস্ট এক্ষুনি লিখলাম বিটা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস আলফা। এইবার অভেদাবলীর সূত্র থেকে আমি কি জানি, সাইন স্কোয়ার আলফা এখানে আনচেঞ্জ থাকলো, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা এটাকে আমি লিখে দেবো কস স্কোয়ার আলফা ইকুয়ালস কী পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমি জানি, তেমনিভাবে সাইন স্কোয়ার আলফা সমান কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 হয়ে যাবে। এটাই আমাদের প্রমাণ করতে বলে দেওয়া আছে। এইবার দেখো পরের সমস্যাটাই আমাদের প্রমাণ করতে বলে দেওয়া আছে, এই কোয়েশ্চেন নাম্বার 3-এরই এটা দ্বিতীয় প্রবলেম। সেটাই বলে দেওয়া আছে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস কস বিটা অন কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। দেখো আমরা বাম পক্ষে যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। বাম পক্ষে কী বলে দেওয়া আছে, কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস আমি কি লিখে ফেলতে পারি, এই যে কট বিটা, কট থিটা মানে আমি জানি, এই কট থিটা মানে জানি কস থিটা বাই সাইন থিটা। একইভাবে লিখতে পারি কট বিটা মানে কস বিটা অন সাইন বিটা প্লাস কস বিটার জায়গায় কস বিটা আনচেঞ্জ রেখে দিলাম। এইবার লক্ষ্য করো, যদি আমি কস বিটা উভয় পক্ষ থেকে সাধারণ হিসেবে ধরে নিই, কমন নিয়ে নিই, কস বিটা যদি কমন নিয়ে নিই কী পাচ্ছি, 1 অন সাইন বিটা প্লাস 1। এইবার লক্ষ্য করো তাহলে কী পাচ্ছি, কস বিটা আমার থেকে গেল, বাইরে বেরিয়ে এলো কমন হিসেবে, ভেতরেরটার সমাধান করছি, ভেতরেরটাকে যদি লসাগু নিয়ে নিই কী পাচ্ছি, সাইন বিটা হরগুলোর লসাগু নিচ্ছি সমান 1, ওপরে বসে যাবে 1 প্লাস সাইন বিটা। দেখো এই সাইন বিটাটা আমি বাইরে বের করে নেব, নিলে কি পাচ্ছি, কস বিটা অন সাইন বিটা, ব্র্যাকেটে থেকে গেল 1 প্লাস সাইন বিটা। এইবার এই সাইন বিটাটিকে আমি চেঞ্জ করব। দেখো কস বিটা ওপরে ঠিক থাকলো, লবে কস বিটা ঠিক থাকলো, হরেরটাকে কি করব, সাইন, সাইন বিটা মানে কি, সাইন বিটার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা, বাকি 1 প্লাস সাইন বিটা যেমন আছে ওকে আনচেঞ্জ রাখবো। এইবার লক্ষ্য করো তাহলে কি পাচ্ছি, কস বিটা অন সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মিন্স কস আলফা, 1 প্লাস সাইন বিটা যেমন ছিল থেকে গেল। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এইবার আসি তৃতীয় সমস্যাটায়। তৃতীয় সমস্যায় বলা আছে সেক আলফা অন কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস 1। তাহলে বাম পক্ষে কী বলে দেওয়া আছে, বাম পক্ষে বলে দেওয়া আছে সেক আলফা অন কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। দেখো কিভাবে আমরা নির্ণয় করছি, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। দেখো আমরা আলফাটাকে যদি আনচেঞ্জ রাখি বিটাটাকে চেঞ্জ করব, আর বিটাকে যদি আনচেঞ্জ রাখি আলফাকে চেঞ্জ করব। আমরা এখানে বিটাকে চেঞ্জ করে আলফায় নিয়ে আসবো। কিভাবে দেখো, আমরা কি জানি, সেক আলফা ইকুয়ালস 1 ওভার কস আলফা, 1 ওভার কস আলফা মানে আমি জানি সেক আলফা। এখানে লিখতে পারি সেক আলফা ইন্টু 1 ওভার কস আলফা মাইনাস কট স্কোয়ার, এই বিটার জায়গায় আমি লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ সেক আলফা ইন্টু সেক আলফা মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস আমি জানি ট্যান আলফা, দ্যাট ইজ ট্যান স্কোয়ার আলফা, দ্যাট ইজ সেক স্কোয়ার আলফা টেক অ্যাওয়ে ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস, আমরা জানি সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস 1 হয়। এটা হচ্ছে ফর্মুলা, ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলা আছে। আজকের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 পর্যন্ত আলোচনা করব
এবং পরবর্তী ভিডিওতে অন্য অঙ্কগুলো, এই অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ভিডিও দুটো দেখে এই অঙ্কগুলো খুব ভালোভাবে করার অভ্যেস করো। ধন্যবাদ।